সমস্যাগুলো আমরা ফিল করেছি, আমরা জানি, তো সেই জন্য এগুলো একটু আছে। এটা মেনেই নিয়ে আমরা বলছি যে খুব শীঘ্রই চেষ্টা হচ্ছে। সমবায় ইউনিয়ন উদ্যোগ নিয়েছে রাজ্যের। সমবায় ইউনিয়ন হচ্ছে সমস্ত সেক্টরের একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে সমবায় বিষয়গুলো নিয়ে করা যায়। আমরা সেটাই আপনাদের কাছে আবেদন। এই জায়গায় প্রশ্ন এসে থাকে, তার জন্যই আমাদের সাংসদ পাঠানোর দরকার আছে। আমরা সাংসদ না পাঠানোর পর, এই সমস্যার কথা পার্লামেন্টে না আসার পর আমাদের সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে আমাদের পুরুলিয়া থেকে সাংসদ আমরা পাঠাতে পারি। গত লোকসভাতে আমরা এই সিটটা দিতে পারি। তাই আমরা যারা পুরুলিয়া জেলায় সমবায় করি, আমরা যারা পুরুলিয়ায় সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনাদের আলোচনার জন্য যে আলোচনাগুলো আমার আগে আমার দলের পক্ষ থেকে বা সমবায় আন্দোলনের পক্ষ থেকে সবাই বলেছেন, সেগুলো আপনারা মাথায় রাখুন। আপনাদের দাবিপত্রটা আমি নিয়ে যাচ্ছি। তার মধ্যে অতিরিক্ত দাবি কিছু নেই, 2-4টা খুব সাধারণ দাবি আছে। সেই দাবিগুলো যাতে চেষ্টা হবে মানার। আপনারা খুবই সামান্য কয়েকটা পয়েন্ট দিয়েছেন, আমি আরও একটা পয়েন্ট আপনাদের যোগ করে যাই। আপনারা দেননি, আপনারা তো কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারীদের একটা শ্রম দপ্তর থেকে হেলথ ইন্স্যুরেন্স করা হয়। শ্রম দপ্তর থেকে একটা ইন্স্যুরেন্স কর্মচারীরা পান। মলয় ঘটক লেবার ডিপার্টমেন্টের মিনিস্টার হিসেবে দিয়ে থাকেন, মানে করেছেন, আমাদের সরকার করেছে। আপনারাও দাবি করতে পারেন আগামী একটা হেলথ স্কিমের আওতায় আপনাদের আনা হোক। হয়তো সরাসরি অর্থ দেওয়া যাবে না, কিন্তু একটা হেলথ স্কিমের আওতায়, যাদের স্বাস্থ্যসাথী কার্ড যে পরিবারের নেই, হেলথ স্কিমের আওতায় আনতে পারলে আপনারা উপকৃত হবেন। একটা তারা সরাসরি অর্থ হয়তো ঘরে পৌঁছাতে পারলাম না, কিন্তু তার বিনিময়ে অন্য কিছু দিয়েও যদি আপনার পরিবারের পাশে দাঁড়ানো যায়, সরকার যদি সেই চেষ্টা করে, তাতে তো আপত্তি থাকার কথা নয়। তাই এই ধরনের বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা রাস্তায় পৌঁছতে চাইছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, ম্যানেজারদের কাছে বিশেষ করে অনুরোধ, যে কজন ম্যানেজাররা এখানে উপস্থিত আছেন, আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে যে ট্রেনিংটা হয়, আপনারা এখানে এআরসিএস অফিসে গিয়ে দ্রুত যোগাযোগ করুন। যে ম্যানেজাররা আপনারা এখনো ট্রেনিং নেননি, একটা শিক্ষক শিবির হয় আমাদের ট্রেনিং সেন্টারে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা কেউ হয়তো ওদিকে নিয়েছেন, আমি জানি না, নিয়ে থাকলে একবার যান, বা যারা নিয়েছেন তারা অন্যদের পাঠান। পরিচালক মন্ডলীরও ট্রেনিং হয়, বোর্ড অফ ডিরেক্টরসের ট্রেনিং হয় ট্রেনিং সেন্টার। যে 5টি হাত উঠলো তাদের পরিচালক মন্ডলীদের ট্রেনিং এর জন্য পাঠান। থাকা খাওয়া পয়সা দেওয়া লাগবে না। একটা সুস্থ পরিকাঠামোর মধ্যে দিয়ে সমবায় সম্পর্কে শিক্ষিত হওয়া দরকার। কখন অনেক হবে, কম্পিউটার চালাতে গেলে কিভাবে কম্পিউটার অপারেট করতে হবে, অডিটের সমস্যা আছে। আপনাদের মধ্যে কতগুলো ব্যাংক আছে যাদের অডিট হয়নি বছর দিনে? হাত তুলুন। অডিট চলেছে সবার, ট্যাক্সগুলো পড়ে যাবে, এস্টিমেটগুলো পড়ে যাবে। অডিটটা করার পরিচালক মন্ডলী হয়তো নেই, কিন্তু নিজেরা দায়িত্ব নিয়ে অডিটটা করাবেন। অডিটের ক্ষেত্রেও জেলার অডিটারের সংখ্যা এত লোক, এইসব অসুবিধা, এইসব সমস্যা নিয়েই আমরা চলছি, আপনারা চলছেন। আগামী দিনে নির্বাচনে আশা করব ভোটটা জোগাড় করতে হয়। ভোটটা আজলা করে পুকুর থেকে যেমন মা বোনেরা জল নিয়ে আসেন, তেমনি ভোটের দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটটাকে তুলে আনতে হয়, সেটাও একটা বড় কাজ। মূলত রাজ্য সমবায় ইউনিয়নের সহসভাপতি এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিসাবে আমি লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে যারা রাজ্য সমবায়ের অধীনস্থ বিভিন্ন প্যাটসের সাথে যুক্ত, প্রাইমারি কোঅপারেটিভের সাথে যুক্ত আছেন, তাদেরকে আমরা একত্রিত করে আমাদের দলের পক্ষ থেকে এবং সমবায় আন্দোলনের পক্ষ থেকে কিছু বার্তা তুলে দেওয়ার জন্য আজকের এই সভা। আমাদের প্রার্থী শান্তিরাম বাবু এখানে উপস্থিত ছিলেন, তিনি তার পক্ষ থেকে তাকে সমর্থন করার আবেদনও জানিয়েছেন। আমরাও, আমাদের জেলা সভাপতি উপস্থিত আছেন, সোমেন বেলথরিয়া এবং জেলা নেতৃত্বের অন্যরা উপস্থিত আছেন। তাদের সকলের কাছ থেকে আমরা এই আবেদনটা তুলে দেওয়ার চেষ্টা করেছি যে আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকার যেভাবে গত 10 বছরে জনবিরোধী নীতির মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, তাকে আবার ক্ষমতায় আনার কোনো অবকাশ নেই।
সুতরাং পুরুলিয়ার লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী শান্তিরাম বাবুকে জয়ী করার মধ্যে দিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পতন ঘটানোর একটা ধাপ আমাদের এগোতে হবে। সমবায় কর্মচারীদের অভাব অভিযোগের মধ্যে যে অভিযোগগুলো আগে অতীতে ছিল তার থেকে অনেকাংশে এখন কম, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 2018 সালে একটা নির্ধারিত ভাতা ঠিক করে দিয়েছিলেন, যেটা আগে 1000 টাকারও কম ছিল, সেটা 2000 টাকা অবধি পৌঁছেছে। আমরা তাদের দাবি দাওয়া শুনেছি এবং নির্বাচিত ব্যাংক না থাকার জন্যে, পরিচালন মণ্ডলী ব্যাংকের না থাকার জন্যে মূল সমস্যা যেগুলো হয়েছে প্যাক্সের বা কর্মচারীদের সেগুলো দূর করতে অসুবিধা হচ্ছে। আমরা নির্বাচিত বোর্ড না হলেও একটা নমিনেটেড বোর্ড তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচিত বোর্ড যাতে পরবর্তীকালে আসতে পারে এবং তার ফলে প্যাক্সের মাধ্যমে প্যাক্সের সাথে ব্যাংকের যে যোগসূত্র সেটা আরও সুদৃঢ় করবার আমরা চেষ্টা করি। সমবায় কর্মচারীদের কাজ সমবায়ের সাথে যুক্ত মানুষদেরকে একত্রিত করা, অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করা, যেখানে যেখানে দুর্বল শ্রেণীর মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানো, বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে আমাদের যদি সাহায্য দরকার হয় রাজ্য স্তরের, সেখানে আমাদের কাছ থেকে সাহায্য নিয়ে গরিব মানুষের পাশে থাকা। পুরুলিয়াতে সমবায়ের কাজ আমি আশাবাদী নিশ্চয়ই, কিন্তু যতটা পুরুলিয়ার সমবায়ের উন্নয়ন হওয়া দরকার ছিল, বিশেষ করে পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া জেলায় আমরা যে আর্থিক বুনিয়াদ তৈরি করতে পারতাম সমবায়ের মাধ্যমে, যেটা ধরুন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলি, 24 পরগনা জেলায় সমবায়ের আন্দোলনের মধ্যে দিয়ে সমবায় সমিতিগুলোর মাধ্যমে গরিব মানুষের এত বেশি কাজ হচ্ছে, যেটা পুরুলিয়া এবং শুধু না আমার বাঁকুড়া, আমি পাশের জেলার অধিবাসী ছিলাম, পুরুলিয়া বাঁকুড়ায় আমরা সেক্ষেত্রে একটু পেছিয়ে আছি। সেটার কারণ ওই যে আমি একটু আগে যে উত্তরটা দিলাম, পরিচালন মণ্ডলীর দ্বারা পরিচালিত ব্যাংক যদি না থাকে তাহলে ব্যাংকের অফিসাররা নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে ব্যাংকগুলোকে আর্থিক সাহায্য করতে পারে না বা চেষ্টা করে না। পারলে চেষ্টা করলে হয়তো পারে, কিন্তু চেষ্টাও করে না, এটা আমাদেরও অভিযোগ। সুতরাং ব্যাংকে যত দ্রুত সম্ভব পরিচালন মণ্ডলী এনে এবং ব্যাংকের ঋণদান সমিতি ঋণদানের যে সূত্রগুলো আছে সেটা আরও সরলীকরণ, সেই সরলীকরণের মাধ্যমে যদি করা যায় তাহলে পুরুলিয়ার ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থাটাও অনেকটা নেমে গেছে, সেটাকেও উদ্ধার করা যাবে। অনেক এনপিএ হয়ে আছে, নন পারফর্মিং অ্যাসেট হয়েছে, বেশ কিছু অনাদায়ী ঋণ আছে, পরিচালন মণ্ডলী থাকলে এগুলো আদায় করতে সুবিধা এবং তার ফলে সেগুলো বন্টন করতেও সুবিধা। ফলে আদায় এবং বন্টন দুটোই যদি থমকে যায় তাহলে স্বাভাবিকভাবেই প্রাথমিক কৃষি উন্নয়ন সমিতি বা সমষ্টিগত কৃষি উন্নয়ন সমিতি বা আরও যারা মৎস্য উন্নয়ন সমিতি, মৎস্যজীবী বা তন্তুবায় সমিতি, এদের জন্য আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সবার থেকে বড় পদক্ষেপ নেব নির্বাচিত বোর্ডের মাধ্যমে ব্যাংকটাকে আগে সুদৃঢ় করার চেষ্টা। ব্যাংকটা সুদৃঢ় হলে তারপরে আমরা প্রাথমিক কৃষি উন্নয়ন সমিতিগুলো পরিচালন মণ্ডলী নির্বাচন করে তাদের হাতেও একটা গণতান্ত্রিক নির্বাচিত বোর্ড দেওয়া। না, এখন তো লোকসভা নির্বাচনের কোড অফ কন্ডাক্টে কোথাও কোনো নির্বাচন করা যাবে না। নির্বাচনী সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা জুন মাসের মধ্যেই নির্বাচনের লোকসভা সাধারণ নির্বাচনের প্রক্রিয়া শেষ হলে আমাদের কেন্দ্রীয় স্তরে রাজ্যের কেন্দ্রীয় স্তরে আলোচনা চলছে। আমরা নির্বাচিত বোর্ডের যে প্রচেষ্টা শুরু করব সেগুলো শুরু করার জন্য মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছেন। তিনি ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানিয়েছেন। আমরা যারা সমবায় আন্দোলনের সাথে যুক্ত আছি আমরা এই জুন মাসের মাঝামাঝির পর থেকেই পরবর্তী পদক্ষেপের সমবায় সমিতির নির্বাচনগুলো নিয়ে আমরা ঝাঁপাবো। এখন পরিচালন মণ্ডলী না থাকলে ম্যানেজাররা চালাচ্ছেন, যেহেতু ম্যানেজাররা অর্থকরী থেকে তারা পরিচালনের অধিকারী আছেন, কিন্তু বড় সিদ্ধান্ত নিতে তারা পারেন না যেহেতু পরিচালন মণ্ডলী নেই। এটা তো ব্যর্থতা। আমরা পুরুলিয়া জেলার সমবায় মনোভাবাপন্ন মানুষ এবং সমবায়ের যারা কাজ করেন কর্মচারীবৃন্দ সবাই একত্রিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী শ্রী শান্তিরাম মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা সমবায় মনোভাবাপন্ন মানুষের কাছে আবেদন রেখেছি, যারা তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লক স্তরে
অঞ্চল স্তরে যেয়ে তারা প্রচার করেন শান্তিবাবুকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। আমাদের বিভিন্ন, যেহেতু রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন সমবায়ের, তাই সমবায় কর্মচারীদের কিছু দাবি দেওয়া ছিল। তাদের বেতন পরিকাঠামো এবং তাদের অ্যাডভোকেট টাকা যেটা মাসে পায় নিয়মিত পাওয়া, এবং তাদের অ্যাডভোকেট টাকা যদি আরও কিছু বাড়ানো যায়, এইসব নিয়ে কিছু দাবি দেওয়া আছে। পুরুলিয়া জেলার নির্বাচন নিয়েও সমবায় সমিতিগুলো দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ হয়ে আছে, যাতে অতি সত্বর নির্বাচন করা যায়, নির্বাচন করে প্রত্যেকটি সমবায় সমিতিতে পরিচালনা সমিতি গঠন করা যায়, তার ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য সমবায় নেতৃত্বের কাছে আবেদন রাখা হয়েছে। আমি শ্যামল চ্যাটার্জি, পুরুলিয়া জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এবং রাজ্য সমবায় ইউনিয়নের ডিরেক্টর এবং পুরুলিয়া জেলা হোলসেল কনজিউমার কোঅপারেটিভের চেয়ারম্যান।